আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেয়ারটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করবেন। তো আমার হাতে একটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। এই ট্রান্সফরমারটি আমি একটি পুরাতন ডিভিডি প্লেয়ার থেকে কালেকশন করেছি। তো মার্কেট থেকে আপনারা এই ধরনের ট্রান্সফরমার 180 থেকে 200 টাকার ভিতরে ক্রয় করতে পারবেন। তো আমার হাতে যে ট্রান্সফরমারটি দেখছেন, এখানে অনেকগুলো তার দেখতে পাচ্ছেন। এর ভেতরে সাদা দুইটা 12 ভোল্টের এবং সবুজ দুইটা 9 ভোল্টের এবং কালোটি হচ্ছে গ্রাউন্ডের লাইন। তো আর একটি লাগবে এরকম ক্যাপাসিটার, যেটা 2200 ইউএফ এর 25 ভোল্ট। তো আপনারা এখানে 3300 ইউএফও ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন হবে এরকম দুটো ডায়োড। এখানে আমি 4007 মানের দুইটা ডায়োড ব্যবহার করেছি। তো আপনারা এরকম দুটো ডায়োড ব্যবহার করবেন। আর প্রয়োজন হবে এরকম দুটো ক্লিপ। এই ক্লিপের সাহায্যে আপনারা ব্যাটারিটি চার্জ দেবেন। আর প্রয়োজন হবে এইরকম একটি ইন্ডিকেটর, যেখানে রেজিস্ট্যান্স হিসাবে আমি 1K রেজিস্ট্যান্স লাগিয়েছি, এবং প্রয়োজন হবে কিছু তার। তো আপনারা এখানে, যেহেতু আমি একটি 12 ভোল্টের চার্জার তৈরি করব, তাই আমি 9 ভোল্টের তার দুটো আলাদা করে রাখতেছি। তো আপনারা মার্কেট থেকে যেই ট্রান্সফরমারটি ক্রয় করে আনবেন, সেটি হচ্ছে 12-0-12, অর্থাৎ দুইটো 12 এবং মাঝখানে গ্রাউন্ডের লাইন থাকবে। তো আমি দেখাবো কিভাবে আপনারা 12 ভোল্টের চার্জার তৈরি করবেন ট্রান্সফরমার দিয়ে। তার জন্য যা যা প্রয়োজন হবে সেগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে কানেকশন জুড়বেন। তো কানেকশন জোড়ার জন্য আপনাদের অবশ্যই ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ লাইন বুঝে নিতে হবে, যেটা ক্যাপাসিটরের গায়েও লেখা রয়েছে, মাইনাস দিকে মাইনাস চিহ্ন দিয়ে চিহ্নিত করা আছে। তো আপনার ডায়োডটা দেখুন, লক্ষ্য করলে দেখতে পারবেন ডায়োডের দুইটা প্রান্ত একদিকে এক মাথায় সাদা করা আছে, অর্থাৎ সাদা দিকটি হচ্ছে পজিটিভ এবং যে দিকটা পুরোপুরি কালো সেদিকটা নেগেটিভের লাইন। আর ডায়োডের কাজ হচ্ছে খুব নেগেটিভ থেকে লাইন ইনপুট করলে পজিটিভ দিক থেকে বার হবে, কিন্তু পজিটিভ থেকে লাইন ইনপুট করলে নেগেটিভের দিক থেকে বার হয় না। তাই জন্য আপনাদের অবশ্যই ডায়োডটি ঠিকমতো জুড়তে হবে। তো আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে ডায়োডটি জুড়তেছি। তো আপনারা অবশ্যই ট্রান্সফরমার থেকে যেই দুইটা 12 ভোল্টের আউটপুট বার হয়েছে, অর্থাৎ দুইটা সাদা টার্মিনাল, আপনারা সাদা টার্মিনাল দুইটা ডায়োডের কালোর দিকে সোল্ডারিং করবেন, অর্থাৎ নেগেটিভের দিকে, ডায়োডের নেগেটিভ দিকে সোল্ডারিং করবেন এবং ডায়োডের পজিটিভ থেকে আউটপুট বার হবে। তো আপনারা এভাবে ঠিক দুইটা ডায়োডই 12 যে ট্রান্সফরমারের যে দুইটা 12 ভোল্টের টার্মিনাল রয়েছে, সেই দুইটা মাথায় দুইটা ডায়োড লাগিয়ে দিবেন। যেহেতু আমি এখানে দুইটা টার্মিনালই ইউজ করছি, সেজন্য আপনাদের শর্টকাট সিস্টেমে এই চার্জারটি তৈরি করা দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের কাজ পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন। তো আপনারা এভাবে দুইটা টার্মিনাল একত্রে করার পর সুন্দরভাবে লক্ষ্য করুন, দুইটা টার্মিনাল অর্থাৎ দুইটা ডায়োডের পজিটিভ লাইন দুইটা একসাথে করে ক্যাপাসিটরের পজিটিভের লাইনের সাথে জুড়ে দিবেন। বিষয়টা খুবই সিম্পল।
আমি ভিডিওর শেষে আপনাদের ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো ভিডিওটি একটু লং হতে পারে, যেহেতু আমি ভিডিওটি কোনো কাটছাট করিনি, পুরোপুরি দেখিয়েছি, তাই জন্য ভিডিওটি লং হতে পারে। তো এবার লক্ষ্য করুন, নেগেটিভের লাইন অর্থাৎ ট্রান্সফরমারের যে গ্রাউন্ডের লাইনটি আছে সেটি ক্যাপাসিটরের নেগেটিভের লাইনে লাগিয়ে দিবেন। দেখুন ব্যাপারটি খুবই সিম্পল। এক কথায় যত প্রকার নেগেটিভের লাইনগুলো আছে সবগুলো একসাথে করে, যেমন ইন্ডিকেটরের নেগেটিভ এবং আউটপুট টার্মিনাল, ব্যাটারির যে আউটপুট টার্মিনালে হিসাবে চার্জ দেব সেটা নেগেটিভ, এবং ক্যাপাসিটরের নেগেটিভ সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো এবার দেখুন সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। তো আপনারা ইন্ডিকেটরের যেই পজিটিভ লাইন আছে অর্থাৎ 1K রেজিস্ট্যান্সটি মাথাটি আপনারা সরাসরি ট্রান্সফরমারের যে কোনো একটি পজিটিভের প্রান্তে জুড়ে দিবেন। দেখুন আপনারা চোখ দিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বিষয়গুলো, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় কি জয়েন করেছি। তারপর আমি আপনাদের লাগানোর পরে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এখানে আমি দুইটা ক্লিপ নিয়েছি, যেই ক্লিপ দুইটার মাধ্যমে আমি ব্যাটারির কানেকশনে জুড়ব, ব্যাটারিতে চার্জ করার জন্য। তো একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, এই ধরনের কাজগুলো করার সময় অবশ্যই সোল্ডারিংগুলো ভালোভাবে লাগাবেন। তো একটা বিষয়, অনেক সময় এই ক্লিপগুলোতে বা কোনো জায়গায় যদি সোল্ডারিং ঠিকমতো না লাগতে যায়, অর্থাৎ ঝালাই যদি না হতে চায়, সেক্ষেত্রে আপনারা একটু ঘষে নেবেন। ঘষে নিলে জায়গাটিতে সুন্দরভাবে ঝালাই লাগবে। দেখুন আমি যখনই ঘষে নিলাম তখনই সুন্দরভাবে রাংটি লেগে গেল। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। একটি ক্লিপ সোল্ডারিং করা শেষ, এবার আমি অপরটি সোল্ডারিং করব। তো এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের শেখানোর উদ্দেশ্যেই তৈরি করা হয়। আপনারা যারা এই ধরনের কাজগুলো পছন্দ করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে সে সম্পর্কে অবশ্যই মন্তব্য করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো মেইন কাজগুলো কমপ্লিট। দেখুন চার্জারটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখাবো আপনাদের, সরাসরি চার্জ দিয়ে দেখাবো আদেও কাজটি হয়েছে কিনা। বিষয়টা খুবই সিম্পল, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো এখন আমি সরাসরি এসি ভোল্টেজ অর্থাৎ 220 ভোল্টে লাইনটি ইনপুট করার জন্য ট্রান্সফরমারের এসি ইনপুট প্রান্তে তার দুইটা সুন্দরভাবে ছুলে নেব, এবং তারের মাথায় একটি এক্সট্রা লাইন জুড়ে নেব। আপনাদের সরাসরি বিষয়টি চেক করে দেখানোর জন্য আমি এখানে এই কেবলটি জুড়ে নিচ্ছি। দেখুন আপনারা
ঠিক এভাবে কাজগুলো করলে খুব সহজেই 12 ভোল্টের চার্জার তৈরি করতে পারবেন। তো এখানে বিষয়টি অনেক সহজেই কাজটি সমাধান করা গেল। ভিডিওটি লং হতে পারে, দেখুন আমি কারেন্টের লাইনে দিয়েছি, ইন্ডিকেটর বাতিটি জ্বলছে এবং এই দুইটা নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল একত্রে করলে স্পার্ক করছে। দেখুন যখনই চার্জের লাইনে দেব ইন্ডিকেটরটি একটু আলো চাপা হয়ে গেল, অর্থাৎ ব্যাটারিতে চার্জ হচ্ছে। দেখুন আপনারা এভাবে খুব সহজেই, কাজটি ছিল খুবই সোজা, কিন্তু পুরো বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটি লং হয়ে গেছে, যেহেতু আমি ভিডিওটি কোনো রকম কাটিং করিনি। তো আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আমি কিভাবে কানেকশন জুড়েছি। এই সাদা দুইটা হচ্ছে ট্রান্সফরমারের 12 ভোল্টেজ, দুইটা 12 ভোল্টেজের লাইন, এবং কালোটি হচ্ছে গ্রাউন্ডের লাইন। তো গ্রাউন্ড লক্ষ্য করুন, গ্রাউন্ডগুলো সব একত্রে এবং পজিটিভের লাইনগুলো যেভাবে দিয়েছি আপনারা দেখেছেন। এখন আমি আপনাদের ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিতেছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো ধরুন এটি একটি 12-0-12 ট্রান্সফরমার। দেখুন এটি হচ্ছে এসি 220 ভোল্ট ইনপুট লাইন এবং আউটপুট হিসাবে 12-0-12, অর্থাৎ দুইটা টার্মিনাল থেকে 12 ভোল্ট এবং মাঝখান থেকে গ্রাউন্ডের লাইন আউটপুট দিবে। তো এবার আমি যেটা আঁকতেছি এটা হচ্ছে ক্যাপাসিটার। তো দেখুন ক্যাপাসিটারটি 2200 ইউএফ এবং 25 ভোল্ট। তো আপনারা এখানে 25 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করবেন। তো ক্যাপাসিটারের একদিকে নেগেটিভ টার্মিনাল, অপর দিকে পজিটিভ টার্মিনাল। দেখুন এটি হচ্ছে ক্যাপাসিটর। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি সরাসরি ট্রান্সফরমারের যেই নেগেটিভ প্রান্ত অর্থাৎ গ্রাউন্ডের লাইন, সেটি আমি ক্যাপাসিটরের গ্রাউন্ডের সাথে জুড়ে দিয়েছি, অর্থাৎ নেগেটিভের সাথে জুড়ে দিয়েছি। এটি একটি ইন্ডিকেটর শর্টকাটে আমি আইএনডি দিয়ে বুঝিয়ে দিলাম। তো আপনারা ইন্ডিকেটরের যে নেগেটিভ, সেই নেগেটিভের সাথে জুড়ে দিবেন এবং সরাসরি এই নেগেটিভ থেকে আপনারা একটি আউটপুট, অর্থাৎ ব্যাটারি চার্জ করার জন্য যে আউটপুটটি প্রয়োজন সেটি নিয়ে নেবেন। এবার লক্ষ্য করুন এখানে যে দুইটা ডায়োড ব্যবহার করেছি, ডায়োডটি কীভাবে লাগাবেন লক্ষ্য করুন। দুইটা ডায়োড দুইটা 12 আউটপুটে লাগাবেন এবং ডায়োডের যে সাদা প্রান্ত অর্থাৎ পজিটিভের দিকটা, সেই দুইটা অবশ্যই ক্যাপাসিটরের পজিটিভের দিকে জুড়বেন এবং ইন্ডিকেটর লাইনটি আপনারা ডায়োডের অপোজিটে যে কোনো একটা জুড়লেই হবে এবং ক্যাপাসিটর থেকে পজিটিভের লাইন নিয়ে সরাসরি ব্যাটারিতে দিয়ে দিবেন। তাহলে আপনারা এই ডায়াগ্রামের মাধ্যমে সহজেই বুঝতে পারলেন কিভাবে আপনারা একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে।